1946 সালের কলকাতা। দেশভাগের আগে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর শহর রক্তাক্ত। হিন্দু মুসলিম দাঙ্গায় সাধারণ মানুষ অসহায়। ঠিক সেই সময় আবির্ভাব ঘটে এক পরিত্রাতার। নাম তার গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। কলকাতার এক স্থানীয় ব্যবসায়ী ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়। এছাড়া কুস্তিতেও বেশ পারদর্শী ছিলেন তিনি। তার ছিল এক পাঁঠার মাংসের দোকান, যে কারণে তাকে সবাই গোপাল পাঁঠা নামে ডাকত। এছাড়া তার আরেক পরিচয় ছিল বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে। 1946 সালের 16ই আগস্ট পাকিস্তান গঠনের দাবিতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিল, আর শহর কলকাতা জুড়ে শুরু হলো হিন্দু গণহত্যা। সে সময় হিন্দুদের রক্ষক হিসাবে এগিয়ে আসেন গোপাল পাঠা এবং তার ভারতীয় জাতীয় বাহিনী নামে একটি সশস্ত্র দল। তিনিও তার বাহিনী মুসলিম দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং হিন্দুদের উপর হওয়া আক্রমণ প্রতিহত করেন। তিনিও তার বাহিনী কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছিল জানেন? 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সৈন্যদের কাছ থেকে সেই অস্ত্র সংগ্রহ করেছিল তারা। মুসলিম দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়লেও তিনি মুসলিম বিদ্বেষী ছিলেন না। তিনি হিন্দু জনগণ ও পরিবারের পাশাপাশি অনেক মুসলিম পরিবারকেও রক্ষা করেছিলেন। কোনো নিরপরাধ মুসলিম হত্যা তিনি করেননি। গোপাল পাঠা ছিলেন বিতর্কিত, কারণ তার লড়াই ছিল অস্ত্র দিয়ে। তবে সত্যি এটাই, তার নেতৃত্বে বহু হিন্দু প্রাণে বেঁচেছিল এবং বেঁচে থাকার মনোবল পেয়েছিল। ভয়ঙ্কর সময়ে প্রতিরোধের প্রতীক ছিলেন গোপাল পাঠা। কলকাতার ইতিহাসে উল্লেখযোগ্য এমন ব্যক্তিত্বকে আজ কেউ মনে রাখেনি। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্পরূপে।